গাড়ির ওয়াইফারের পানি কীভাবে ঢুকাবেন সেটা হচ্ছে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে ব্রেক অয়েল রয়েছে, স্টিয়ারিং অয়েল রয়েছে, রেডিয়েটরের পানি রয়েছে, ইঞ্জিন অয়েল রয়েছে। তো এখান থেকে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে ওয়াইফারের পানির। তো এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কীভাবে বুঝবেন কোনটা ওয়াইফারের পানির সেটা হচ্ছে আপনারা এখানে একটা এই লোগোর মতো দেখতে পাচ্ছেন, একটা আইকন রয়েছে এবং এখানে লেখা আছে ওয়াশার ফ্লুইড অনলি। তার মানে হচ্ছে এটা শুধু এখানে আপনার যে ওয়াইফারের সাথে যে পানিগুলো আসে সেগুলো আপনাকে এখান দিয়ে ঢুকাতে হবে। আপনি এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন এদিক দিয়ে আপনি ওয়াইফারের পানি ঢুকাবেন। এখানে পানি কীভাবে ঢুকাবেন এটা একদম ইজি। আপনি এই ক্যাপটা খুলে এখানে পানি ঢুকাতে পারবেন এবং এখানে আপনি ফ্রেশ পানি ঢুকাবেন। যে পানিগুলো আমরা পান করি ওই পানিগুলো এখানে ঢুকাবেন। এগুলো হচ্ছে ফ্রেশ পানি, যে পানিগুলো আমরা পান করি। আপনি এই ধরনের পানি ঢুকাবেন। আর একটু ঢুকাতে হবে, এখনো ফুল হয় নাই। আমি ছোটো আরেক বোতল পানি ঢুকাচ্ছি। একদম কাছাকাছি চলে আসছে, আর একটু ঢুকালে ফুল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনি ওয়াইফারের সাথে পানি ইউজ করবেন ওই সময় যদি পানি না আসে ওয়াইফারের সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওয়াইফারের পানির ট্যাঙ্কে পানি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে এই ক্যাপটি খুলে আপনি খুব সহজেই ওয়াইফারের পানির ট্যাঙ্কে পানি ঢুকাতে পারবেন এভাবে। এরপর আবার এটা লাগিয়ে দিবেন। ফ্রেন্ডস, আশা করি আমরা বুঝতে পারছেন কীভাবে ওয়াইফারে পানি ঢুকাবেন। যদি কোনো কিছু না বুঝতে থাকেন এবং কোনো বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিষয়টি সবাই জানতে পারে। এবং এর আগে ভিডিওটিতে কীভাবে ব্রেক অয়েল চেক করবেন, কীভাবে স্টিয়ারিং অয়েল চেক করবেন, কীভাবে ইঞ্জিন অয়েল চেক করবেন এবং কীভাবে রেডিয়েটরের পানি চেক করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এবং এই ভিডিওটির এন্ড স্ক্রিনেও দিয়ে থাকবে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। Mm-hmm.